দর্শক, এভারকেয়ার হাসপাতালের সর্বশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো জাতি। সকাল থেকেই আসলে এভারকেয়ার হাসপাতাল গুলশানের কার্যালয়ে শোকাহত নেতাকর্মীরা আসছেন। এই মুহূর্তে ঠিক 10টা বেজে 7 মিনিট। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু এখনো রয়েছে এবং সময় যত গড়াচ্ছে সেটি আরো বাড়বে বলে আমরা ধারণা করছি। কারণ এখনো দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন ঢাকায় এবং সকালে যখন বেগম জিয়ার মরদেহ এই এভারকেয়ার হাসপাতাল থেকে বের করবে তখন ধারণা করা হচ্ছে যে লাখো লোকের সমাগম হবে এই দুই রাস্তার দুই ধারে। এবং বেগম জিয়া এমন এক নেতৃত্ব তিনি ছিলেন বিএনপির, যাকে তৃণমূলের একদম যদি আমি বলি রিক্সা চালক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সবাই কিন্তু তাকে পছন্দ করতেন, তাকে ভালোবাসতেন। তো এমন একজন ব্যক্তির এভাবে চলে যাওয়াটা এটা আসলে তাদের জন্য মানাটা খুব কষ্টকর। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা রয়েছে, তাদের মুখে সেই শোকের ছায়া। অনেককে দেখছিলাম যে এখানে মোনাজাত করছেন, এখানে দোয়া করছেন তার জন্য। এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার জানাজায় অংশ নিতে নেতাকর্মীরা আসছেন। এবং জানেন যে সকালে বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হবে। এরপরে তার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে বেগম জিয়াকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবরটি রয়েছে সেই কবরের পাশে তাকে দাফন করা হবে। এছাড়াও রাষ্ট্রের পক্ষ থেকে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল সরকারি ছুটি রয়েছে এবং দলটি যেটি ধারণা করছে যে কয়েক লাখ মানুষের সমাগম হবে বেগম জিয়ার জানাজায়। এবং তিনি যে ভালোবাসায় সিক্ত হচ্ছেন, শুধুমাত্র যে দলীয় নেতাকর্মীরা না, সাধারণ মানুষ থেকে শুরু করে পুরো দেশবাসী কিন্তু তার জন্য এখন দোয়া করছে। এবং তারা যেটি বলছেন যে বেগম জিয়া যে পথ দেখিয়ে গেছেন সেই পথেই, সেই আপসহীন পথেই বাংলাদেশ আগামীতে চলবে, এমনটাই সবাই আশা করছেন। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।